বার্থডে দুপুরবেলায় কিন্তু তোজো চলে এসেছিল। আর দেখো তোজো কি বলছে, তোজোকে যে জিজ্ঞাসা করছি আজকে কি ও কি বলছে দেখো। কি পুজো? আজকে তার জন্মদিন। এখন কিন্তু মা রান্না করছে, এখন মা রান্না করছে পনির, আর দুপুরের লাঞ্চটাও কিন্তু মা এখন রান্না করছে। বার্থডে দুপুরে কিন্তু ছিল হচ্ছে চিকেন, যেহেতু আমি চিকেন খেতে খুব ভালোবাসি তাই লাঞ্চে মা চিকেন রান্না করেছিল। এখন আমি আর দিদি হচ্ছে বেলুন এগুলো সব ডেকোরেট করছি। আমরা এই দেয়ালটাতে ডেকোরেট করব, আর একটু পরেই সবাই চলে আসবে তাই আমরা করে রাখছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো এটা হলো হচ্ছে কি আমার বার্থডে আউটফিট, আর এখন হলো হচ্ছে কি আমার একটা ফ্রেন্ড কিন্তু চলে এসেছে। এরপরে কিন্তু আস্তে আস্তে সবাই আর কি আসছে। তনয়া হাই কর, হাই কর। সবার ব্লগের পার্ট হয়ে গেছে। এখন কিন্তু অনেকরা চলে এসছে, আর আমার আরও ফ্রেন্ডসরা কিন্তু এখন চলে এসেছে। তো এখন হচ্ছে কি আমরা কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আরে এরকম না করার কি আছে ভাই। ইয়েস ব্রো, হাই কর, হাই কর সব, তুমি হাই হাই করো। ওই ওই এই যে আমার দাদা কিন্তু চলে এসছে, আর দাদার পাশে কিন্তু বসে আছে আমার দিদি। আর এখন কিন্তু হলো হচ্ছে একটু পরেই আমি কেক কাট করবো, বাট তার আগে কিন্তু আমার ফ্রেন্ড বলছিল যে আমি তোর জন্য যে গিফটটা এনেছি একটু মানে আনবক্স কর। আমি ভাই এটা উল্টে দাও, র‍্যাপিং পেপারটা উল্টে দাও। ভিতরে কি? আমারটা তো র‍্যাপ করেছে তিনটে চারটে পেপার একসাথে এরকম। এই দেখ ওদের দোকানে রিভিল করছে নিজের কালার পুরো সাপের মতো। এই বাবা এমা ইকেতে এই এটা উল্টো লাগিয়েছে ভাই। ভালো বলেছি আমি লাগাতে, সাসপেন্স ক্রিয়েট হয়েছে। বাও দারুণ, শুনে এসেছিলাম ভুলে গেছি। ডোগরা ডোগরা ডোগরার কাজ, ডোগরার বাউল লাগছে না। শান্তিনিকেতন স্টাইল। তিনবার বল, আরেকবার বল। এখন কিন্তু আমি কেক কাট করব। তো এখনও কিন্তু অনেকরা আসেনি, বাট তার আগে আমার কেক কাট করতে হতো, যেহেতু অনেকরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তার জন্য। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেশমি, হ্যাপি বার্থডে টু ইউ। এখন কিন্তু কেক কাট করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি সবাইকে কেক খাওয়াচ্ছি। তো সবার প্রথমে কিন্তু আমি খাওয়াচ্ছি তোজোকে, আর তারপরে কিন্তু খাওয়ালাম আমার দিদিকে, অ্যান্ড দেন হলো হচ্ছে কি আমার ফ্রেন্ডসদেরকে আমি এক এক করে খাওয়াবো কেক। আমি করতেই পারিনি, আমি ভয়ের চোটেই করতে পারি। এরপরে আমি আমার সব ফ্রেন্ডসদের সাথে আমি ছবি তুলছিলাম, আর দিদি আমাকে বললো যে বোন তুই একটু পোজ দে, আমি তো ভিডিও করে দিচ্ছি। এই যে এখানে এখানে আমার দিদি কেক কাটছে সবার জন্য, একটু হাই করে দে। আর এই যে তোজো, আর এইদিকে হলো হচ্ছে কি, এইদিকে হলো হচ্ছে আমার সব ফ্রেন্ডস, এই যে সবাই এসেছে। সবাই একটু হাই করে দাও, তনা একটু হাই করুন। হ্যাঁ সবাই এসছে, এখন কেক দিচ্ছে সবাইকে। নে তুইও খেয়ে নে, ঠুসলে মুমে ঠুসলে। এরপরে কিন্তু আমি আমার সব ফ্রেন্ডসদের সাথে গল্প করছিলাম,
তো ওদের সাথে থাকলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না, মানে আমরা গল্প করতে থাকলে গল্প করতেই থাকি। তো সব ফ্রেন্ডসরা যখন একসাথে হই আমরা সবাই মিলে গল্প করি। তো এই এখন আমরা গল্প করছি, হাসছি, কী নিয়ে তখন হাসছিলাম তাও ভুলে গেছি। হ্যাঁ, তো ওদের সাথে কিন্তু থাকলে কখন যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। তো এরপরে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড এসছে, তো গিফট নিয়ে এসছে। ও বলছে তুই আমার সামনেই আনর্যাপ কর, তো তার জন্য আমি ওর গিফটটা ওর সামনেই আনর্যাপ করছিলাম। আমার কাছে কতগুলো ছবি চেয়েছিল আমি ভাবলাম যে ও মনে আমার জন্য ভিডিও বানাবে, বাট আমি ভাবতেই পারিনি যে আমার জন্য একটা ফটো ফ্রেম নিয়ে আসবে। আর এটা আমার খুব পছন্দ ছিল, আমি অনেক দিন ধরে এটা দেখছিলাম। তো ও আমার মনের কথা যে কী করে বুঝে গেছে আমি জানি না। একেই তো বন্ধু বলে বলো, যে মনের কথা বুঝে যায়, না বলা সত্ত্বেও বুঝে গেছে কী করে আমি জানি না। আর আমি ভাবতেই পারিনি যে ও আমার ফটো চেয়েছিল ফটো ফ্রেম বানানোর জন্য। আর আরও ফ্রেন্ডসরা যারা গিফট নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমি পরে আনবক্স করেছিলাম, সেগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। ফটো ফ্রেমটা আমি একটু পরেই দেখবে আমি অন করব, এত ভালো লাগছে আমার এই ফটো ফ্রেমটা। এর মধ্যে মনে হয় ছবি আছে, ওর মধ্যে ছবি আছে। তাই? ও ঠিক আছে, মার সাথে তাহলে কথা বলে দিও আমাকে। দেখ আগে চলে কি না আমি ঠিক জানি না। ঠিক আছে। দেখি সুইচ অন করে। এটা আগের ইয়ারের বার্থডে। লাইট অফ করে দে। তো এটাকে কিন্তু অনন্যা গিফট করেছে আমাকে, তো থ্যাংক ইউ সো মাচ অনন্যা ফর দিস গিফট। আমার খুব ভালো লেগেছে গিফটটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো এরপরে কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে রিলস বানাচ্ছিলাম। বার্থডে ডিনারে কিন্তু ছিল বিরিয়ানি, আর সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু সবার বাড়ি অনেকটা দূরে ছিল তার জন্য ওদেরকে সবাইকে আমার ফ্রেন্ডসদেরকে পার্সেল দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমি কতগুলো ছবি অ্যাড করে দিলাম, আর আমার ছবিগুলো কিন্তু খুব পছন্দ হয়েছে। বার্থডে যে কেক কাটিংয়ের ছবিগুলো সেগুলো কিন্তু স্নেহা তুলেছে, তো থ্যাংক ইউ সো মাচ স্নেহা। আর সবার সাথে পিকচার অ্যাড করে দিলাম, অনেকদের সাথে ভিডিও করতে পারিনি তার জন্য আমি তাদের সাথে পিকচার অ্যাড করে দিলাম। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো টাটা, বাই বাই।